জীবনের পথে চলতে গিয়ে আমাদের অনেক সময় প্রবল শত্রুতার সম্মুখীন হতে হয়। কোর্ট কাচারির কেস আমাদের পিছু ছাড়ে না। বাড়িতে বাস্তুদোষ হোক বা নজর দোষ, যার কুপ্রভাবে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বন্ধুরা, আজকে আলোচনা করব সামনেই আসা নৃসিংহ চতুর্দশীতে করা বিশেষ কিছু প্রয়োগ, বিশেষ কিছু টোটকা উপায়, যার মাধ্যমে আমাদের জীবন থেকে এই ধরনের সমস্যার বিস্তার লাভ আমরা করতে পারবো। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না ওঠেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমেই জানবো নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশীর সময় নির্ঘণ্ট 2025। বন্ধুরা, চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে 10ই মার্চ 2025 শনিবার দিন অপরাহ্ন 5টা 15 মিনিট থেকে এবং থাকবে পরের দিন 11ই মার্চ 2025 রবিবার দিন রাত্রি 7টা 17 মিনিট পর্যন্ত। অর্থাৎ উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা নৃসিংহ বা নরসিংহ চতুর্দশী পালন করব 11ই মার্চ 2025 রবিবার দিন। বন্ধুরা, এই দিন সকালবেলা স্নানের জলে গঙ্গা জল এবং একটুখানি আমলকি থেতো করে ফেলে দিন এবং সেই জল দিয়ে সকাল সকাল স্নান করে সূর্য প্রণাম করে নিন এবং ঠাকুর ঘরে প্রবেশ করুন। বন্ধুরা, এই দিন যখন আমরা পুজো অর্চনা করব তখন নৃসিংহ দেবকে স্মরণ করে পুজো করব। যদি বাড়িতে আপনাদের নৃসিংহ দেবের ফটো থাকে তাহলে সেই ফটো আপনারা স্থাপন করে নেবেন সিংহাসনে এবং তারপর পুজো অর্চনা করবেন। যারা বাড়িতে এই দিন নৃসিংহ দেবের ফটো নিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই নৃসিংহ দেবের সঙ্গে মাতা লক্ষ্মী আছে এই ধরনের শান্ত রূপের ফটোই কিন্তু বাড়িতে নিয়ে এসে পুজো অর্চনা করবেন। বন্ধুরা, একটা চৌকি পেতে নিন, যার মধ্যে নৃসিংহদেবের ফটো আপনারা রাখবেন, তার উপরে একটা হলুদ কাপড় পেতে নেবেন এবং একটুখানি চাল রেখে তার উপরে কিন্তু ফটো স্থাপন করবেন বা আপনাদের যদি বিগ্রহ থাকে সেটা স্থাপন করে পুজো অর্চনা করবেন। যাদের কাছে এই ধরনের বিগ্রহ নেই তারা বাড়িতে যে গোপাল আছে, আপনাদের লাড্ডু গোপাল, তাকেই এই দিন পুজো অর্চনা করবেন নৃসিংহদেবকে স্মরণ করে, নৃসিংহদেবের বিশেষ মন্ত্র উচ্চারণ করে। এছাড়া বাড়িতে যদি নারায়ণ বা কৃষ্ণ ঠাকুরের ফটো থাকে তাতেও কিন্তু আপনারা পুজো অর্চনা করতে পারে নৃসিংহদেবকে স্মরণ মনন করে নিয়ে। বন্ধুরা, কিভাবে এই বিশেষ পুজো অর্চনা করবো, তার মধ্যে কি কি উপকরণ আমরা রাখবো। তার মধ্যে প্রথম যে উপকরণ আমরা রাখবো সেটা হচ্ছে হলুদ ফুল এবং লাল ফুল। লাল এবং হলুদ ফুল অবশ্যই আমরা ব্যবহার করব এই দিন পুজোতে। এছাড়া বন্ধুরা, যে ভোগগুলো আমরা সাজাবো সেই ভোগের মধ্যে যেন ফল যেগুলো থাকবে তার মধ্যে কিছু শীতল ফল, যেমন ধরুন তরমুজ যেন অবশ্যই রাখা হয়। এছাড়া বন্ধুরা, আম অবশ্যই রাখবেন এই দিনের পুজোর প্রসাদের মধ্যে। বন্ধুরা, হলুদ এবং সাদা ধরনের যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো আপনারা এক্ষেত্রে ব্যবহার করবেন। বস্ত্র হিসাবে যখন আমরা বস্ত্র চড়াবো তখন হলুদ রঙের বস্ত্র কিন্তু আপনারা নিবেদন করবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, নৃসিংহদেবের যে কোনো ভোগ প্রসাদ যখনই আপনারা চড়াবেন তখন তুলসী পত্র অবশ্যই দেবেন। বন্ধুরা, নৃসিংহদেবের পুজোর যে প্রসাদ আয়োজন আপনারা করবেন তার মধ্যে অবশ্যই শরবত রাখতে হয়। শরীরকে ঠান্ডা করে এই জাতীয় শরবত এদিন অবশ্যই প্রসাদে রাখা উচিত। এর মধ্যে পানাকাম বলে একটি শরবতের বহুল প্রচলন আছে। এই পানাকাম প্রস্তুত করতে গেলে তেঁতুলের গোলা লাগবে, তার মধ্যে একটু আদার রস, একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন এবং একটু বেশি পরিমাণের জল তার সাথে মিশ্রিত করবেন। আখের গুড় বা তাল মিছরি যে কোনো একটা এর সাথে ব্যবহার করে মিশিয়ে নেবেন, সেটিকে ছেঁকে নেবেন, একটু গোলমরিচ দিয়ে দেবেন এবং একটা তুলসী পত্র দিয়ে শ্রী ভগবানকে নিবেদন করে দেবেন। বন্ধুরা, এই পানাকাম যারা প্রস্তুত করতে পারবেন না তারা এই বিশেষ তিথিতে ভগবানের উদ্দেশ্যে তাল মিচিরির শরবত, মিচিরির শরবত বা দইয়ের ঘোল বা দইয়ের শরবতও নিবেদন করতে পারেন। দর্শক বন্ধুরা, এই সুন্দর দিনে অবশ্যই টক দই কিন্তু ভগবানকে নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, এছাড়া এই বিশেষ তিথিতে ভগবানকে তুলসী পত্রের মালা, তুলসী পত্র চন্দন বেটে তুলসী পত্র লাগিয়ে একটু কালো তিল দিয়ে ভগবানকে অবশ্যই নিবেদন করে দিন। বন্ধুরা, এই দিন পুজোতে যখন আপনারা বিভিন্ন দ্রব্যগুলো ভগবানকে নিবেদন করবেন তখন একটু হলুদ ফুল, বিশেষ করে এই ক্ষেত্রে গাঁদা ফুল আপনারা ব্যবহার করতে পারেন। হলুদ ফুল এবং তুলসী পত্র হাতে নিন, তুলসী পত্রের মধ্যে একটু চন্দন মাখিয়ে নিন। ওম নৃসিংহায় নমঃ, ওম নৃসিংহায় নমঃ এই মন্ত্র বলে প্রত্যেকটা দ্রব্যের মধ্যে ফুল নিবেদন করুন এবং ভগবানকে নিবেদন করে নিন দ্রব্যগুলো। বন্ধুরা, এই দিন অবশ্যই ধূপ দ্বীপ
প্রজ্বলিত করুন এবং একটু কর্পূর অবশ্যই জ্বালাবেন। সেই কর্পূরের মধ্যে 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে কর্পূরটি প্রজ্বলিত করবেন, ভগবানকে আরতি করবেন এবং ওং নৃসিংহায় নমঃ যে মন্ত্রটা আমি বললাম পুজোর মন্ত্র, সেই মন্ত্রটি উচ্চারণ করতে করতে বাড়ির সমস্ত জায়গায় সেই কর্পূরের আলো কিন্তু এরপরে আরতি হয়ে যাওয়ার পরে দেখাবেন। এর মাধ্যমে বাড়ি থেকে বিভিন্ন ধরনের দোষ নিবারিত হয়, বাস্তুদোষ কাটে। বন্ধুরা, এরপরে আসছি নৃসিংহদেবের প্রণাম মন্ত্র। এই বিশেষ তিথিতে নৃসিংহদেবের সামনে হাত জোড় করে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্র উচ্চারণ করে প্রণাম নিবেদন করুন। মন্ত্রটি হচ্ছে ওম উগ্রাং বীরাং মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতম মুখম নৃসিংহ ভীষণ ভদ্রা মৃত্যুর মৃত্যু নমাম মহাম। বন্ধুরা, এই মন্ত্র উচ্চারণ করে আপনারা এই দিন পুজো নিবেদন করুন। বন্ধুরা, এবার জানবো বিশেষ কিছু টোটকা উপায় সম্বন্ধে। আমরা প্রত্যেকেই জানি হিরণ্যকশিপুর হাত থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য শ্রী ভগবান নৃসিংহ অবতার নিয়েছিলেন এবং সন্ধেবেলা চৌকাঠে নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। বন্ধুরা, এই দিনে আপনারা সন্ধেবেলা একটি 4মুখী প্রদীপ প্রস্তুত করুন। ঘিয়ের প্রদীপ সাদা সলতে দিয়ে আপনারা এদিন প্রজ্বলিত করবেন এবং এটি আপনারা চৌকাঠে অর্থাৎ প্রবেশ দরজা, মেন এন্ট্রান্স, আপনাদের বাড়ির যে প্রবেশ দরজা তার ঠিক সামনে চৌকাঠের পাশে আপনার এটাকে প্রজ্বলিত করে দিন শ্রী ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে। এবং 4 দিক থেকে শত্রুতার কবল থেকে আপনারা যেন মুক্ত হতে পারেন, 4 দিক থেকে নজর দোষ, হিংসা এর থেকে যেন আপনারা মুক্তি পান, বাস্তুদোষ যেন আপনাদের বাড়িতে কাটে, সেই কামনা কিন্তু করতে ভুলবেন না শ্রী ভগবানের কাছে। বন্ধুরা, এই দিন সন্ধ্যেবেলা 3টে বিশেষ প্রদীপ ঠাকুর ঘরে অবশ্যই প্রজ্বলিত করে দিন। 3টে প্রদীপই আপনারা ঘি দিয়ে প্রজ্বলিত করবেন। প্রথম যে প্রদীপটি জ্বালাবেন তার মধ্যে লাল রঙের সলতে বা পলতে ব্যবহার করবেন এবং পরের 2টো প্রদীপে আপনার সাদা পলতে বা সলতে ব্যবহার করবেন। প্রথম যে প্রদীপটি জ্বালাবেন তার মধ্যে একটু কালো তিল এবং গোটা হলুদ রঙের যে সর্ষে সেটি দেবেন এবং মা লক্ষ্মীকে সমর্পণ করবেন এবং পরের 2টো প্রদীপে একটু পরিমাণের কালো তিল দিয়ে দেবেন এবং প্রথম প্রদীপটি ভক্ত প্রহ্লাদের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পরের প্রদীপটি আপনারা নৃসিংহদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এবং প্রদীপগুলো প্রজ্বলিত হওয়ার পরে একটা লাল সুতো নিয়ে নিন, লাল কার, সেটিকে এই প্রদীপগুলোর সামনে রেখে দিন একটা পাত্রের মধ্যে বা একটু ফুল দিয়ে তার উপরে সেই কাঠটি রেখে দিন এবং যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি কম করে 108 বার, বেশি হলে আপনাদের যতক্ষণ সম্ভব আপনারা জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং নৃসিংহায় শত্রু ভুজ বল বিদির নায় স্বাহা। এই মন্ত্র আপনারা জপ করবেন। জপ করার পরে সেই কাঠটি, লাল কাঠটি আপনারা হাতে, ডান হাতে বেঁধে নিন। সমস্ত শত্রুতার হাত থেকে আপনারা সুরক্ষিত থাকবেন। কোর্ট কাচারির কেসে আপনারা খুব শীঘ্রই জয়লাভ করবেন। নজর দোষ আপনাদের উপরে কোনো রকমের কুপ্রভাব সৃষ্টি করতে পারবে না। বন্ধুরা, এছাড়া একটা হলুদ রঙের কাপড় নিয়ে নিন, তার মধ্যে একটুখানি নাগকেশর এদিন পুজোর স্থানে রেখে দিন। নাগকেশর আপনারা অনলাইনে বা বড় দশকর্মা দোকানে পেয়ে যাবেন। পুজো অর্চনা শেষ করার পরে আপনারা সেই হলুদ কাপড়ের মধ্যে রাখা নাগকেশরটি ভালো করে বেঁধে নিয়ে আপনাদের দেরাজে তুলে রেখে দিন। আপনারা সুরক্ষিত থাকবেন, অর্থ ভান্ডার আপনাদের পরিপূর্ণ হবে। আজকের বেলায় এই সমস্ত উপায়গুলোর মাধ্যমেই যেমন আমরা নৃসিংহদেবের বিশেষ কৃপা আশীর্বাদ পাবো, ঠিক সেরকম মা লক্ষ্মী এতে ভীষণ সন্তুষ্ট হয় এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আমাদের ধন দৌলত ঐশ্বর্য পরিপূর্ণ হবে, শত্রুরা পরাজিত হবে। বন্ধুরা, বুঝতে পেরেছেন? অত্যন্ত সহজ কিছু উপায় বললাম। সামনেই আসছে নৃসিংহ চতুর্দশীর মতন অত্যন্ত সুন্দর একটা তিথি। এই দিন এই বিশেষ উপায়গুলো করুন এবং ভগবান নৃসিংহদেবের, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ নিজেদের উপর নিয়ে আসুন এবং সুরক্ষিত থাকুন নিজেরাও এবং বাড়ির প্রত্যেককেও আপনারা সুরক্ষিত করুন। আশা করি পর্বটি আপনাদের উপকারে লেগেছে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম বিশেষ পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলকে আগামী নৃসিংহ জয়ন্তীর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।